গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ করলাম, কারণ শরীরটা সেরকম ভালো না, এখনও ঠিক নেই। আমি যাচ্ছিলাম দিদির বাড়ি ডক্টর দেখাতে। এই দেখো হাতে রিপোর্ট, মানে সব প্রেসক্রিপশানগুলো, আমার কিছু রিপোর্ট লিখে দিয়েছে, সেই রিপোর্টগুলো করতে আমি যাচ্ছি দেশে। সেটার কিছু কারণ আছে। তারপরে দেখো আমি, এটা কিন্তু অনেক সকালে 6:30টার ট্রেনটা ধরলাম। ধরে আমার এত ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে নিয়ে উঠে দেখো আমার মুখের অবস্থা। ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আমি অর্ধেক রাস্তা চলেই এসেছি, তাই একটু তোমাদের রাস্তাগুলো দেখিয়ে নিচ্ছিলাম। যাই বলো না, দেশের দিকে কিন্তু খুব সুন্দর সবুজ গাছপালা। তো দেখো আমি নেমে গিয়েছি স্টেশনে। তো তোমরা কি বলতে পারবে ওটা কি স্টেশন ছিল? তারপরে নেমে গিয়ে আমি এখানে অটো ধরে নিলাম। অটো ধরে নিয়ে দেখো তোমাদের একটু দেখাচ্ছিলাম, দুটো অটো করতে হয় ওখান থেকে, স্টেশন থেকে। তারপরে আমি পৌঁছে গিয়ে দেখো এ হচ্ছে ঘুম থেকে উঠলো, আমি এসেছি তারপরে ঘুম থেকে উঠলো। আর পেছনে আমার ভাইরা আছে, মানে মামার বাড়ি দিদির বাড়ি একই জায়গায়। তাই ওকে একটু আদর টাদর করে নিয়ে আমি একটু মানে ড্রেস চেঞ্জ করে নিলাম। পরে দিদি আর জামাইবাবু এখানে খাচ্ছিল আশফল, তাই আমিও ওদের সাথে ভাবছিলাম একটা খেয়ে দেবো, কিন্তু আমি খেতে পারিনি। কারণটা হচ্ছে আমার পেটের ফটো উঠবে ওই দিনকারে, আর ব্লাড টেস্টও নিয়ে গিয়েছে। আমি ব্লাড টেস্ট দিয়ে শুয়েছিলাম। দিদির মেয়ে না বায়না করেছিল যে ওকে একটা এই বোতল দিয়ে দিতে, তো আমি এই বোতল নিয়ে দেখো জল ভরে আমি নিজেই খাচ্ছিলাম, তাই ও দেখে দেখো নিয়ে নিল। রক্ত নিয়েছে আর এখন আমি শুয়ে আছি। সত্যি কথা বলতে এখন আমার জামাইবাবু দিয়েছে চা খাবো আমি এখন। আর এই দেখো এই পুচকিটা, আমি আসলে আমাকে ছাড়াতে দিতেই চাই না, ও বলছিল এরকম ভিডিও। দেখো এটা আমার জামাইবাবু বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে, চায়ের সাথে এটাও খাচ্ছে। দেখো এই যে হলো আশফল। তারপরে আমি চলে গেছিলাম মামার বাড়িতে। এটা দেখো মামার বাড়ি থেকে দিদির বাড়িতে যাচ্ছি। মামার বাড়ি দিদির বাড়ির রাস্তা কিন্তু খুবই ছোট ডিস্টেন্সের মধ্যে, তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো এটা আমার দিদির বাড়ি। তো দিদির বাড়ি এই দেখো এই পুচকে দুটো পাখি, এই পাখিগুলোর নাম আমি ঠিক করে জানি না। তারপরে দেখছিলাম দিদি এখানে রান্না করছিল। আজকে বৃহস্পতিবার সেহেতু নিরামিষ করছিল, সয়াবিন আলু, পটল ভাজা আর পাঁপড় ভাজা। আমি কিন্তু এখনো পর্যন্ত কিছু খাইনি, সেই কারণে মানে পেটের ফটো তুলতে যাব, তো সেই কারণে তো আমি বেরিয়েও পড়লাম। দিদি তাড়াতাড়ি রান্না বান্না করে আমার সাথে বেরিয়ে পড়লো। যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেক রোদ ছিল, রোদে কিন্তু মানে আমি ঠিকভাবে তাকাতেও পারছিলাম না, আর বৃষ্টি তো হতেই আছে। তারপরে এখানে অটোর জন্য ওয়েট করছিলাম। তারপরে চলে গেলাম হসপিটালে, গিয়ে ওখানে রিপোর্ট করানোর জন্য বসেছিলাম। সাইডে আমার দিদি, এই দেখো এখানে মানে এরা সবাইও হয়তো ফটো তুলবে। তো আমি ফটো তুলে এসে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, সেই কারণে সবার আগে দুজন মিলে বিরিয়ানি খেয়ে নিলাম। বিরিয়ানি খেয়ে চলে পড়লাম রাস্তার মধ্যে। দেখলে তো যাওয়ার সময় কত রোদ ছিল, আর আসার সময় বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরোই পাল্টিয়ে গেল, অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। ওয়েদারটা দেখো, মানে এত বৃষ্টি হলো এখনই, কিন্তু এখানে রাস্তা শুকিয়ে গেছে, আর দেখো কালো হয়ে গেছে। এইটা হচ্ছে আমার দিদির মেয়ের স্কুল। দেখো এখনো পুরোপুরি বানানো হয়নি। এই দেখো এটা হচ্ছে আমার মামাদের বাড়ির ঠাকুর ঘর, এইটা পুরোটাই। এটা হচ্ছে জবা ফুল গাছ, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। ঠিক তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে নিলাম একটু বাজারে যাওয়ার জন্য। তো রেডি হয়ে একটা দিদির সাথে, মানে আমার দিদির জায়ের সাথে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে, আর শরীর পারছিল না বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজারে যাচ্ছি, আর বাজারে গিয়ে জানোই তো মানে সংসারের বউয়েরা যা বাজার করার থাকে তাই বাজার করে নেয়। ইস নাম কি? থুতু দিচ্ছিলিস কেন? কেন? ছি না, কোনটা তোর লিপ? তোর এটা তো কালো কেন পিউ? এটা কালো কেন?
আমি নীল পালিশ করি না, আমার ইচ্ছা। না না, শোন শোন, এদিকে আয়, দেখি তুই কালো না আমি আমি কালো, আমি কালো না তুমি কালো, বলো তো? আমি কালো, তুমি কালো না আমি কালো, বলো? তুমি কালো। আমি কালো? এ মা, আমি কালো তুমি কালো? আমি কালো না। তুমি কালো। হসপিটাল থেকে এসে, মানে ডক্টর দেখানো থেকে এসে খালি থুথু দিয়ে যাচ্ছে মুখের মধ্যে। কি করছিস? কি করছিস? ক্যামেরা অন করলেই তখন ভালো হয়ে যাচ্ছে, ক্যামেরা যখন অফ করে দিচ্ছি আবার থুতু দিচ্ছে। তারপরে দিদি এখানে খাবার দিচ্ছিল, অনেক কিছু চপ, পেঁয়াজি, বেগুনি টেগুনি অনেক কিছু হয়েছিল। তো আমি অতটা কিছু দেখাইনি, দেখানো সম্ভব হয়নি, আমার ফোনে সেরকম চার্জও ছিল না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দিদি বাসন মেজে নিল। বাসন মেজে এখন চলে গেলাম আমরা ঘুমাতে। ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।